তাহলে কমিশনের নির্দেশকে কি বুড়ো আঙুল দেখালেন এই বিএলও? 104 বছরের এক বৃদ্ধার সশরীরে হিয়ারিংয়ে আসা নিয়ে এমনই মন্তব্য শোনা গিয়েছে তার পরিবারের। নির্বাচন কমিশনের করা নির্দেশ রয়েছে 85 বছরের ওপরে বয়স্ক মানুষদের হিয়ারিং হবে বাড়িতেই। এছাড়া গর্ভবতী মহিলা অসুস্থদের ক্ষেত্রেও একই নির্দেশ রয়েছে কমিশনের। অথচ 104 বছরের বৃদ্ধাকে সশরীরে আসতে হলো এসআইআর এর হিয়ারিংয়ে। বিএলও অবশ্য সাফাই দিচ্ছেন, তিনি পরিবারকে বৃদ্ধার হিয়ারিং বাড়িতে হবে বলে জানিয়েছিলেন। তবে বৃদ্ধা নিজেই আসতে চেয়েছেন। এই বিষয়ে অবশ্য বৃদ্ধার পরিবারের বক্তব্য জানানো হয়নি। যদি জানানোই হতো তাহলে কেন তারা কষ্ট করে আসতে যাবেন? শনিবার সকাল 9টা থেকে অশোকনগর কল্যাণগড় বিদ্যামন্দির স্কুলে হিয়ারিংয়ের নোটিশ দিয়ে আসতে বলা হয়। অশোকনগর কালীতলা এলাকার বাসিন্দা বৃদ্ধা শিবানী বোসকে। বয়স্ক দেখে তার হিয়ারিং বাড়িতে হতে পারে ভেবে সকাল 8:30 পর্যন্ত বাড়িতে অপেক্ষা করার পরেও বিএলও বা কমিশনের কেউ আসছে না দেখে বাধ্য হয়ে হিয়ারিং সেন্টারে টোটো ভাড়া করে তাকে আসতে হয়েছে। অন্যথায় যদি বাতিল হয়ে যায় তার হিয়ারিং। কি বলছেন শিবানী বোসের ছেলে তপন বোস, শুনবো। আমার মাকে নিয়ে আসলাম। 104 বছর বয়স। 104 বছরে তো সশরীরে হিয়ারিং এ আসার কথা নয়। আসার কথা না, কিন্তু কেউ যায়নি। আমাদের 9টার মধ্যে হিয়ারিং সেন্টারে আসতে হবে, আমরা সেইখানে মাকে নিয়ে চলে এসেছি। আচ্ছা, কি বলবেন? নির্বাচন কমিশনের নিয়ম রয়েছে, নির্দেশ রয়েছে, আপনার বাড়িতে যাবে? আমার বাড়িতে যাবে, কিন্তু যখন দেখলাম 8টা 8:30 অবধি কেউ যায়নি, আমার এদিকে 9টায় টাইম, আমি যার জন্য মাকে নিয়ে চলে আসতে বাধ্য হয়েছি। উনি এর আগে ভোট দেননি? হ্যাঁ, ভোট দিয়েছে। 2002 সাল উনি 2002 সালে তালিকাতে নাম নেই, এই কারণে নেই। 1993 সালে আমাদের তখন আমডাঙ্গা বিধানসভা ছিল। আমডাঙ্গা বিধানসভায় আমরা ভোট দিয়েছি, আমি দিয়েছি, আমার মা দিয়েছে, আমার ভাই দিয়েছে, আমার বউ, যে আমার এখন বর্তমান বউ, মানে সেও ভোট দিয়েছে, কিন্তু আমার বউয়ের নামও এখনও ভোটে নেই। অনেকবার চেষ্টা করেছি তোলার, তাও ওঠে না। হ্যাঁ, বিধানসভা ওখান থেকে ট্রান্সফার করে যখন আমি অশোকনগর কালীতলায় আসলাম, তখন এখানে হিয়ারিং করতে করতে 2011-তে আমাদের নামটা আপলোড হয়েছে। তার 11 পর থেকেও আমরা ভোট দিচ্ছি, 24-এও ভোট দিয়েছি। এইটা হচ্ছে আমাদের সবচেয়ে বড় কথা, হচ্ছে যারা দায়িত্ব আছে এই ব্যাপারে তাদের দেখা উচিত ছিল। আমি যেটা মনে করি, আমার থেকে আমার মায়ের ব্যাপারটা তাদের দেখা উচিত ছিল বেশি। তারা দেখেনি, বাধ্য হয়ে আমরা এসেছি। কতক্ষণ ধরে হিয়ারিং এ অপেক্ষা করতে হচ্ছে আপনাদের? প্রায় এখন এই অবধি ধরুন 9টায় এসেছি, এখন কটা বাজে? 9টায় এসেছি, এখন অনেক সময় এখন তো লম্বা লাইন আছে। হ্যাঁ, প্রায় 3 ঘন্টায় ধরুন 3.5 ঘন্টা ওয়েট করছি। এখনো তো লম্বা লাইন। আপনার মা যদি আরো অসুস্থ হয়ে পড়ে তখন কি হবে? তার জন্য দায়িত্ব যারা আছে, দায়িত্ব মানে যারা পরিচালনার দায়িত্ব আছে, তারা দায়িত্ব নেবে। সম্প্রতি হিয়ারিং স্থলে এসে অনেক বৃদ্ধার অসুস্থ হবার খবর পাওয়া গিয়েছে, মৃত্যু পর্যন্ত হয়েছে। এক্ষেত্রে অশোকনগরে 204 নম্বর পার্টির দায়িত্বে থাকা বিএলও দীপালি ঘোষ কিভাবে নিজের দায় এড়াতে পারেন, এই বিষয়ে অবশ্য দায়িত্বে থাকা এই আরও মুখ খুলতে চাননি। বৃদ্ধার পরিবার জানিয়েছেন 1993 সালেও তারা ভোট দিয়েছেন, পরে বিধানসভা এবং ঠিকানা পরিবর্তন করার ফলে তাদের নাম বাদ গিয়েছিল। তবে প্রায় 15 বছর ধরে তারা পুনরায় ভোটাধিকার পেয়ে ভোট দিচ্ছেন। এমনকি ভোটের সময় বৃদ্ধাকে বাড়িতে ভোটের ব্যবস্থাও করা হয়। যেভাবে একজন 104 বছরের বয়স্ক বৃদ্ধাকে হিয়ারিংয়ে আসতে হলো, সেক্ষেত্রে কোনো দুর্ঘটনা ঘটলে তার দায় কে নিত? কি বলছেন অভিযুক্ত বিএলও দীপালি ঘোষ, শুনবো। আমরা বাড়িতে গিয়ে তাকে পরিষ্কার করে জানিয়ে বলে দিয়েছি যে স্বেচ্ছায় যদি তুমি যেতে পারো তাহলে আমরা খুব খুশি হব, নতুবা আমরা অবশ্যই তোমার বাড়িতে আসবো। উনি যদি স্বেচ্ছায় আসেন, সেখানে আমাদের কিছু করার নেই, কারণ ওনার বক্তব্য ছিল যে আমার এত বছর বয়স সত্ত্বেও আমি নিজে চোখে চশমা পরি না, আমি নিজে হাতে খাই, আমাকে কেউ খাইয়ে দেয় না। উনি যদি স্বেচ্ছায় এখানে আনন্দ উপলব্ধি করার জন্য আসে, সেখানে আমরা বাধা দিতে পারি না। এবার উনি যদি উনি যদি বলে যে আমি যেতে পারবো না, আপনি অবশ্যই বাড়ি আসবেন, আমরা নিশ্চয়ই তার ব্যবস্থা করব। আমাদের প্রতিনিধি দীপক দেবনাথ কি প্রতিবেদন তুলে ধরেছেন, আসুন দেখি। দেখো, 104 বছর বয়সের বৃদ্ধা শারীরিকভাবে হাঁটাচলা করার কোনো ক্ষমতা নেই, এবং এই অবস্থাতেই এসআইআর এর যে শুনানি, সেই শুনানি ক্যাম্পে তাকে হাজির হতে হয়েছে। এবং এই ঘটনা নিয়ে সেই বৃদ্ধার পরিবারের মধ্যে কিন্তু নির্বাচন কমিশনের বিরুদ্ধে একটা অসন্তোষ দানা বেঁধেছে। গতকাল এই ঘটনাটি ঘটেছে অশোকনগর কল্যাণগড় এলাকায়, এবং অশোকনগর কল্যাণগড় যে বিদ্যামন্দির স্কুল আছে, সেই বিদ্যামন্দির স্কুলে যে শুনানি ক্যাম্প চলছিল এসআইআর এর,
সেই শুনানি ক্যাম্পে হাজির হয়েছিলেন এই বৃদ্ধা দীপালি বোস, যার বয়স 104 বছর। সে শারীরিকভাবে হাঁটাচলা করতে পারেন না বয়সজনিত কারণে। তো ফলে তাকে টোটো করে তাকে সেই কেন্দ্রে নিয়ে আসা হয় এবং যেটা জানা গেছে যেটা নির্বাচন কমিশনের তরফ থেকে জানানো হয়েছে যে 85 বছর বা তার ঊর্ধ্বে যে সমস্ত বৃদ্ধ বা বৃদ্ধা রয়েছেন এবং যারা গর্ভবতী রয়েছেন, যারা অসুস্থ রয়েছেন, তাদের ক্ষেত্রে কিন্তু বিএলও বা নির্বাচন কমিশনের তরফ থেকে সেই ব্যক্তির বাড়িতে গিয়ে কিন্তু এসআইআর শুনানি হবে, এরকমটাই বলা রয়েছে। কিন্তু তারপরেও যেখানে 104 বছর বয়স, সেখানে ওই বৃদ্ধাকে কেন ডেকে পাঠানো হলো, এই নিয়ে প্রশ্ন উঠেছে। এবং সেই বৃদ্ধা দীপালি বোস, তার বাড়ির যে পরিবারের যারা সদস্য, বিশেষ করে তার ছেলে তপন বোস, এবং তপন বাবুর যেটি বক্তব্য সেটি হচ্ছে যে তার বাড়িতে বিএলও বা এই নির্বাচন কমিশনের তরফে কিন্তু কেউ জানানো হয়নি যে তার বাড়িতে লোকজন যাবে। তো স্বাভাবিকভাবে তারা অপেক্ষা করছিলেন, 8:30 পৌনে 9টা নাগাদ অপেক্ষা করছিলেন। তারা ভাবছিলেন যে কেউ হয়তো আসবেন শুনানির জন্য, কিন্তু তখনও যখন 8:30 পৌনে 9টা বাজে, তখনও যখন দেখেন যে কেউ আসেননি, তারপরে কিন্তু তারা এই যে শুনানি ক্যাম্প, সেই শুনানি ক্যাম্পে চলে আসেন, কারণ তাদেরকে বলা হয়েছিল 9টার মধ্যে সেখানে আসতে। তো স্বাভাবিকভাবে তারা চলে আসেন এবং প্রায় 3 ঘন্টা থেকে 3.5 ঘন্টা পর্যন্ত অপেক্ষা করতে হয়। অপেক্ষা করার পর তাদের যথাক্রমে সেই যেই সিরিয়াল যে ইয়েটি আছে সেখানে তাদেরকে ডাকা হয়। কিন্তু বিষয়টি হচ্ছে তাদের যেটি প্রশ্ন যে কেন এই যে নির্বাচন কমিশনের যে গাইডলাইন বা নির্বাচন কমিশনের তরফ থেকে বলা হয়েছে যেখানে যে 85 বছরের ঊর্ধ্বে তাদেরকে বাড়িতে শুনানি হবে, সেক্ষেত্রে তাদের কেন বাড়িতে শুনানি করা গেল না, কেন তাদেরকে ডেকে পাঠানো হলো, এই নিয়ে তিনি নির্বাচন কমিশনের দিকে অভিযোগের আঙুল তুলেছেন এবং তাদের বক্তব্য যে সেক্ষেত্রে মায়ের যদি কিছু হয়ে যেত তাহলে পুরো দায়িত্বটাই বা পুরো দায়টা কিন্তু নির্বাচন কমিশনের ঘাড়ে যেত, এরকমটা বলেছেন। এবং তিনি বলেছেন যে 2002 এর যে তালিকা, শেষবার যে এসআইআর হয়েছিল সেই তালিকায় তাদের নাম নেই, যদিও তার বিভিন্ন আগে যে সমস্ত নির্বাচন হয়েছে তারা কিন্তু ভোট দিয়েছিলেন। তবে এই যে তালিকায় যে ভোট মানে 2002 এর যেই এসআইআর তালিকা, সেই তালিকায় ভোট না থাকার কারণ হিসেবে তারা বলছেন যে একটা সময় তারা আমডাঙ্গা থানার আমডাঙ্গা যে বিধানসভা, সেই বিধানসভার অন্তর্গত বাসিন্দা ছিলেন। পরবর্তীতে তারা অশোকনগর বিধানসভা চলে যান এবং সেখানে চলে যাওয়ার কারণে যে 2002 এর যে তালিকা, সেই তালিকায় তাদের নাম ছিল না। পরবর্তীতে যদিও তারা দৌড়ঝাঁপ করে বিভিন্ন দপ্তরে দৌড়াদৌড়ি করার পর তাদের নাম আসে এবং যেহেতু তাদের 2002 এর তালিকায় নাম ছিল না, সেই কারণেই তাদেরকে ডেকে পাঠানো হয়। এবং যেই বিএলও দীপালি ঘোষ, তিনি যেটি বলছেন যে তিনি নিজে ওই ভদ্রমহিলার বাড়ি অর্থাৎ সেই বৃদ্ধার বাড়িতে গিয়েছিলেন, তাদেরকে বলেছিলেন এবং বৃদ্ধা নিজে রাজি হয়েছিলেন যে তিনি নিজে সশরীরে ওই কেন্দ্রে আসবেন, কারণ তিনি নিজেই জানিয়েছিলেন যে তিনি 104 বছর বয়সে তিনি নিজেই খান, অন্য কেউ তাকে খাইয়ে দিতে হয় না, কিংবা তিনি নিজে এখনো চশমা ব্যবহার করেন না এই 104 বছরেও। সেক্ষেত্রে ওই বৃদ্ধা সশরীরে তিনি নিজেই ইচ্ছা প্রকাশ করেছিলেন যে এই শুনানি কেন্দ্রে এসে তিনি শুনানিতে উপস্থিত হবেন। তো স্বাভাবিকভাবেই সেই দীপালি বোস, যিনি বিএলও, তিনিও বলেছিলেন যে সেক্ষেত্রে যদি কোনো সমস্যা হয় তাহলে আমরা যেতে রাজি আছি, কিন্তু তিনি যদি সশরীরে আসতে চান, তিনি যদি নিজের ইচ্ছা প্রকাশ করেন আসার ক্ষেত্রে, সেক্ষেত্রে তারও কিছু করার নেই। তো সব মিলিয়ে এই ঘটনা নিয়ে বিএলএর তরফ থেকে এবং সেই পরিবারের তরফ থেকে একটা পাল্টাপাল্টি একটা বক্তব্য এসেছে বা অভিযোগ যেটাই বলো না কেন এসেছে। কিন্তু এই ঘটনাকে কেন্দ্র করে ফের একবার প্রশ্ন উঠেছে, যেখানে নির্বাচন কমিশনের তরফ থেকে বলা হয়েছে যে 85 বছর বা তার ঊর্ধ্বে কোনো ব্যক্তিকে বা অসুস্থ ব্যক্তিকে বা গর্ভবতী মহিলাদের বাড়িতে গিয়ে এসআইআর যে নিযুক্ত যে সমস্ত কর্মীরা আছে তারা বাড়িতে গিয়ে শুনানি অংশ নেবেন। তো সেখানে শুনানিতে সেই ক্যাম্পে কেন কয়েক কিলোমিটার পথ অতিক্রম করে তাকে আসতে হচ্ছে, এটা নিয়ে প্রশ্ন উঠেছে। এবং এই ঘটনা নিয়ে রীতিমতো চাঞ্চল্য ছড়িয়েছিল গতকাল শনিবার দিন সকালবেলা ওই বিদ্যা মন্দিরে যেখানে শুনানি ক্যাম্প হয় সেখানে। এবং আমরা দেখেছিলাম যে ওই বৃদ্ধাকে সে টোটো থেকে পুরো পাঁজা করে মানে কোলে করে নিয়ে সেই ক্যাম্পে নিয়ে আসতে হয়। তো সব মিলিয়ে এই ঘটনা একটা চাঞ্চল্য ছড়িয়েছে ওই এলাকায়। আরও আপডেট পেতে দেখতে থাকুন আজ তাক বাংলা, সাবস্ক্রাইব করুন, নোটিফিকেশন পেতে বেল বাটন অপশন প্রেস করুন।